কি লাম্পি? কি লাম্পি হচ্ছে একটি ভাইরাস। আগে যে করণীয় সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই লাম্পির ভ্যাকসিনটা দিতে হবে। পানি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিবি প্রকল্পের আওতায় আমাদের এই পিজি গ্রুপটা সংগঠিত করা হয়েছে, তাই না? আমাদের পিজি গ্রুপের নাম হচ্ছে কেরন খাল দুগ্ধ উৎপাদনকারী দল। এটি চান্দিনা উপজেলার খুব নিকটবর্তী একটি ইউনিয়ন, তাই না? তো আপনাদের আজকের যে বিষয় কথা বলবো সেটা হচ্ছে লাম্পি এলএসডি, যেটা সবাই মোটামুটি জানেন, কেউ গোটা হিসাবে জানেন, কেউ পক্স হিসাবে জানেন। এটা খুবই পরিচিত একটা রোগ সবার কাছে এবং কি খুবই মারাত্মক একটি রোগ। এই রোগটা হলে কিন্তু ছোট বাছুরের ক্ষেত্রে মানে খুব রেয়ার বাঁচানো, এবং বড়র ক্ষেত্রে হইলে লং টাইম এটা স্টেজ করে। হ্যাঁ, এর জন্য আপনাদের কাছে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে এই লাম্পি রোগের প্রাথমিক চিকিৎসা এবং কি প্রতিকার, এই দুইটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাহলে কি আপনাদের প্রাথমিক চিকিৎসাটা যদি জানা থাকে আর প্রতিকারটা যদি জানা থাকে, তাহলে মানে পূর্ব প্রস্তুতি এবং প্রতিকার, প্রাথমিক চিকিৎসা, এই তিনটা জিনিস জানা থাকলে এই রোগটা থেকে অধিকাংশ ক্ষেত্রে আপনারা মানে থাকতে পারবেন, বেঁচে থাকতে পারবেন। আর তা না হলে এই রোগটা কিন্তু খুব দ্রুত ছড়ে যাচ্ছে এবং কি অনেক মানুষের গরু বা অনেক মানুষের বাছুর এইভাবে মৃত্যুর সম্মুখীন হচ্ছে বা অনেকেই লসের সম্মুখীন হচ্ছেন। তো আমাদের লাম্পি রোগের জন্য প্রথমে কি লাম্পি? কি লাম্পি হচ্ছে একটি ভাইরাস। যদি সংক্রামক হতো তাহলে এটা হচ্ছে কারো শরীরের সাথে ঢেসা দিলে তারপরে হইতো, মানে আপনি একটা ঘা হয়েছে, ঘায়ের মধ্যে যদি আপনি হাতে ধরেন সরাসরি তাহলে আপনার হবে। আর ভাইরাসটা কি? আমাদের যখন করোনা ভাইরাস ছিল তখন কি আমরা মানুষের সাথে কাছে যাই নাই, তাই আমাদের হয়েছে। কিভাবে হয়েছে? মানুষের সাথে বাতাসের মাধ্যমে, বায়ুর মাধ্যমে, বুঝতে পারছেন? সেই জন্য এটা হচ্ছে একটি ভাইরাস। আর ভাইরাসের প্রতিরোধ করার ব্যবস্থা কি? ভাইরাসের জন্য কোনো অ্যান্টিবায়োটিকও নাই, কোনো ওষুধও নাই। কিন্তু ভাইরাসের জন্য একটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাইরাসের ভ্যাকসিন বা টিকা। আমরা করোনা ভাইরাসের সময় আমরা সবাই কিন্তু টিকা নিছি, আমাদের কিন্তু কোনো ওষুধ ছিল না, শুধু প্যারাসিটামল, নাপাটাবা ছিল, মোনাস্টেন ছিল, এগুলো ব্যতীত কোনো ওষুধ ছিল না। তো এখন আপনাদের লাম্পি যদি আপনাদের গরুগুলোতে মানে আক্রমণ না করতে পারে লাম্পি, সেই ক্ষেত্রে আপনাদের পূর্ব প্রস্তুতি বা আগে যে করণীয় সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই লাম্পির ভ্যাকসিনটা দিতে হবে। এই ভ্যাকসিনটা বছরে একবার দিলেই হয়ে যাবে। 4 মাসের উপর থেকে, মানে সর্বনিম্ন 4 মাস বয়সের বাছুর থেকে সর্বোচ্চ যত আছে সবাইকেই এই লাম্পি টিকাটা দেওয়া যাবে। তো আমাদের সরকারিভাবে সরাসরি লাম্পির কোনো টিকা এখনো আসে নাই, বুঝতে পারছেন, বা আবিষ্কারও করা হয় নাই। তবে খুব নিকট সময়ের মধ্যে আপনারা এই ভ্যাকসিনটা পাবেন আমাদের সরকারিভাবে। তো আমরা বর্তমানে যে ভ্যাকসিনটা মানে সরকারিভাবে পাচ্ছি সেটা হচ্ছে গোট পক্স, মানে গোট পক্সের জন্য ভ্যাকসিনটা দেওয়া হয়, কিন্তু এটা মূলত লাম্পির অনেকটাই কাজ করে, সেজন্য কিন্তু এই ভ্যাকসিনটাই সবাই দেন। এরপরেও যাদের গরু বেশি, যারা একটু সচেতনতা বেশি বা আর্থিকভাবে একটু সচ্ছল, আপনারা চেষ্টা করবেন সরকারি ভ্যাকসিন আসার আগে, এখন যে কোম্পানির যে ভ্যাকসিন গুলো আছে, একমি কোম্পানির ভ্যাকসিন আছে যেমন এলএসডি অ্যান্ডল, এরকম ভাবে আপনারা কোম্পানির ভ্যাকসিন গুলা আপনারা দিয়ে রাখবেন। এতে করে কি হবে? ভ্যাকসিন দিয়ে রাখলে আপনার গরুর যদি লাম্পি হয়েও যায় তাহলে নরমাল যে ওষুধগুলো আছে, প্যারাসিটামল জাতীয় ওষুধ, এই ওষুধগুলোর মাধ্যমেই সুস্থ হয়ে যাবে। আর এখন বলবো প্রাথমিক চিকিৎসা। যদি লাম্পি আপনাদের হয়ে যায়, ভ্যাকসিন করাইছেন তারপরেও লাম্পি আপনাদের হয়ে গেছে, অথবা ভ্যাকসিন করার নাই তারপরেও হয়ে গেছে, তাইলে কি প্রাথমিক চিকিৎসাটা তো জানা থাকা দরকার। ধরেন আপনি রাত 10টা 12টার সময় আপনি দেখলেন যে হঠাৎ করে গোটা জ্বর, অনেক জ্বর, তো এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি একটা ডাক্তারের খবর দিলে সে হয়তোবা যদি কাছে আসে, তার কাছে থাকে বা পরিচিত থাকে, তাহলে আসতে পারে, নাহলে কিন্তু আসবে না, বলবে কালকে, আগামীকাল বা পরে। তো এর জন্য আপনাদের কিছু প্রাথমিক চিকিৎসা জানা থাকা দরকার, এবং কি প্রাথমিক কিছু ওষুধ ঘরে রাখবেন সব সময়। সেটা কি? আপনি দেখলেন যে আপনার গরুটা বা বাছুরটার শরীরটা তাপমাত্রা বাইরে গেছে, প্রথমে কিন্তু তাপমাত্রাটাই বেশি হয়, তারপরে আস্তে আস্তে গোটার মতন দেখা যায়। অনেক সময় গোটাটা না দেখা গেলে গিরা ফুলে যায়, হাঁটু ফুলে যায়, বা গলার এখানে একটুই হয়, এরকম। তো আপনারা জ্বরটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে আপনারা হালকা মানে পানি যে আছে, পানিতে একটা ন্যাকড়া ভিজাইয়া চিপা ওটাতে মুছাইয়া দিবেন, বারবার মুছাইয়া দিবেন, বুঝতে পারছেন? এটা দিবেন। আর দ্বিতীয়ত আপনারা অবশ্যই ঘরে প্যারাসিটামল জাতীয় ওষুধ রাখবেন, এটা সবাই রাখবেন, সবসময় রাখবেন।
মানুষের জন্য রাখবেন, গরু ছাগলের জন্য রাখবেন। এতে করে আপনি মানে মানে খুব দ্রুত সময়ের মধ্যে যে সুস্থ করে দিবেন এটা না, মানে আপনি আপনি হচ্ছে মানে ডাক্তার আসার আগ পর্যন্ত আপনি এই ওষুধগুলা দিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন। যেমন প্যারাসিটামল জাতীয় ওষুধ আছে, ফার্স্ট বেড, এইচ বেড, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে ওষুধ আছে। আমাদের মানুষের যেমন নাপা আছে, তেমনি গরুরও কিন্তু প্যারাসিটামল জাতীয় ভাগ করা আছে গরুর জন্য। তো আপনারা অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ আগে কিনে রাখবেন, খুব বেশি দাম না, ঘরে রাখবেন। এটা মানুষেরটি খাওয়াবেন না, গরুর যেহেতু আছে মানুষেরটা খাওয়ানোর দরকার নাই। গরুর যদি না থাকতো মানে ভেটেনারি ওষুধ যদি না থাকতো মানে প্যারাসিটামল, তাহলে মানুষেরটা দরকার ছিল। যেহেতু 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 প্যারাসিটামল গরু ছাগলের জন্য তৈরি করা হয়েছে, ভেটেনারির জন্য তৈরি করা হয়েছে, সেহেতু আপনারা ওইগুলাই খাওয়াবেন। তো আপনারা কি করবেন, ধরেন আপনি দেখলেন এখন গরম, অনেক গরম, জ্বর আসা উঠছে, হালকা গোটা উঠছে, প্রথমে ওজন অনুযায়ী হ্যাঁ ওজন অনুযায়ী একটা ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট, ধরেন বড় গরু হইলে 2টা বা 3টা, বা ছোট যদি হয় তাহলে একটা, বা আরো ছোট হলে অর্ধেকটা, এইভাবে সকালে বিকালে খাওয়াবেন। বুঝতে পারছেন? 3 দিন খাওয়াবেন, 3 দিন খাওয়াবেন, আর শরীর মুছে দিবেন, কোনো ডাক্তার ফোন দেওয়ার দরকার নাই, 3 দিন খাওয়াবেন। আর একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা খাবার সোডা চিনেন তো, সবাই খাবার সোডা চিনেন না? এটা এই খাবার সোডাটা খাওয়ানোর কারণ হচ্ছে গরু যখন লাম্পিতে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয় ভাইরাস জড়িত, তখন আর পেটে একটা ধকল হয়, বুঝতে পারছেন? ও তখন হজম করতে পারে না, আর হজম ক্ষমতা ইমিউনিটিটা কমে যায়। সেই কারণে দেখবেন পায়খানা অনেক সময় কালো হয়ে আসে, পায়খানা হইতেছে কম, বা বিভিন্ন সমস্যা হয়, রুচি কমে যায়। তো সেক্ষেত্রে আপনারা, আমরা কেমন, আমরা খাবার বেশি খেয়ে ফেললে 7 আপ খাই না, গরুর তো আর 7 আপ খাওয়ানো সম্ভব না। এখন সে কি করবেন, সেটা হচ্ছে আপনারা খাবার সোডাটা গরুকে খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন? ছোট গরু হলে 1/2 চামচ, বড় গরু হলে 1 চামচ করে, বা 1.5 চামচ, 2 চামচ, মানে গরু অনুযায়ী আপনারা খাওয়াবেন। এটার মধ্যে কি থাকে? সোডিয়াম বাইকার্বনেট, বুঝতে পারছেন? যেটা আমাদের শরীরের যে একটা ভিতরে আমাদের যে আরসি খাওয়ার পরে বা 7 আপ খাওয়ার পরে যে কাজটা করে, সেম কাজটাই গরুর ওইটা হয়। এতে করে গরুর রুচিটা কমবে না, প্লাস হচ্ছে গিয়া গরু যে ওর হজম শক্তিটা ঠিক থাকবে, বুঝতে পারছেন? এইভাবে আপনি 3 দিন পর্যন্ত গরুকে নিজের আয়ত্তে রাখা চালাবেন, বুঝতে পারছেন? এরপরে আপনারা কি করবেন, যদি এরপরে দেখেন কমতেছে না, তাহলে স্থানীয় পশু হসপিটালের সাথে যোগাযোগ করে বা নিয়ে যাবেন। কিন্তু আপনারা যে ভুলগুলা করে থাকেন, আপনাদের যে ভুল একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা কোনো রোগ হলে সরাসরি এলাকার ডাক্তার আগে আগে ফোন দেন। এটা ফোন দেওয়ার ফলে কি হয়, তারা আইসা প্রথম দিনই অ্যান্টিবায়োটিক ইনজেকশন করে। কারণ ভাইরাস রোগের কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক নাই, কোনো মানে সুনির্দিষ্ট কোনো ওষুধও নাই, বুঝতে পারছেন? এটা একদম ফার্স্ট স্টেজের, ফার্স্ট জেনারেশনের যে ওষুধগুলো আছে সেগুলা দিয়ে এগুলা খাওয়ায়া মোটামুটি অবস্থায় রাখা হয়। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই কাজ করবেন। আর আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে নিমের পাতা দিয়ে গোসল দেওয়াবেন। 3 দিন নিমের পাতা দিয়ে গোসল দেওয়াবেন, হ্যাঁ, ভালোভাবে একদম। আর ওই যে সোডা খাওয়াবেন না, এই প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াবেন 3 দিন। 3 দিন পরে পশু হসপিটালের সাথে যোগাযোগ করবেন যদি না কমে। আর এর আগে কোনো এলাকার ডাক্তার, কুয়াক ডাক্তার ডাক দিবেন না। কি জন্য ডাক দিবেন না? তারা এখানে আপনার ইনজেকশন করবে। ইনজেকশন করলে কি করবে, ভিতরে যে গোটাগুলো আছে আরো বের হবে, বের হইয়া তার 5 দিনে ইনজেকশন শেষ হয়ে যাবে, দেখবেন তারপরে আবার নতুন করে গোটাগুলা গলা শুরু হয়েছে। তাহলে কি হইলো, মানে আরো বাড়লো, প্লাস হচ্ছে আপনার ডাবল চিকিৎসা, ডাবল খরচ লাগতেছে। কারণ একবার গোটার জন্য চিকিৎসা করাইলেন 5 দিন, পরে যখন গললো তখন তো আমরা মাস্ট চিকিৎসা করাইতে হবে, গললে শুকানোর জন্য করাইতে হবে। আর আপনি যখন নিজে নিজে 3 দিন চিকিৎসা করবেন, দেখবেন যে কিছু কিছু মানে গরুর মানে শক্তি বেশি থাকে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। তারা কি করে, 3 দিনের মধ্যে মোটামুটি যা দু একটা গোটা উঠে, ওই জ্বরটা কমে গেলে মোটামুটি মনে করেন যে হয়ে যায়। আর কোয়াক ডাক্তার যারা আছে, তারা যখন হুট করে জ্বরের কমার ওষুধগুলা দিয়ে ফেলে, তখন আপনার জ্বরটা আসার আগে যদি কমে ফেলেন, সেই জ্বরটা যখন দ্বিতীয়বার আসবে, তাহলে কি রকম প্রকট আকার ধারণ করে আসবে, বুঝতে পারছেন? আর এত করে কি হয়, গরু খাবার রুচি কমে যায়, খাবার বন্ধ করে দেয়, গরু দুর্বল হয়ে পড়ে, শুয়ে পড়ে। তো এর জন্য আপনারা প্রাথমিক চিকিৎসাটা না করানোর আগে কোনো ডাক্তার খবর দিবেন না, কোনো কুয়াক ডাক্তারের এই শরণাপন্ন হবেন না। আর আপনারা অবশ্যই তাদেরকে বলবেন আপনারা অ্যান্টিবায়োটিক না দেওয়ার জন্য, প্রথমেই অ্যান্টিবায়োটিক না দেওয়ার জন্য। যদি অনেক বেশি হয়ে যায়, তাহলে উপজেলা পানি সম্পদ দপ্তরের সাথে যোগাযোগ করে আপনারা সুচিকিৎসা যেটা আছে সেটাই নেবেন। আর আমরা আপনাদেরকে সবসময় আপনাদের
সহযোগিতায় আছি। আপনাদের সাথে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ যেটা সেটাই দিব, বুঝতে পারছেন?